নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই অনেক রকমভাবে আলুর পরোটা তৈরি করেছো, তবে আমি যেভাবে বানাই আজকে আমি তোমাদেরকে সেভাবে তৈরি করে দেখালাম। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আলুর পরোটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো আলু। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, ছুলে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। আর লাগছে 500 গ্রাম আটা। তোমরা এখানে আটা ময়দা মিশিয়েও করতে পারো। লাগছে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, সর্ষের তেল, সাদা তেল, আর লাগছে পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, আর 4-5টা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচোনো, আর 3টে শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে এটাকে গুঁড়িয়ে নেব। প্রথমেই আমি আটাটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি ছোট চামচের 1/2 চামচ নুন দেব, আর দেব অল্প একটু সাদা তেল। একটু ময়ান দিয়ে ভালো করে মেখে নেব। আটাটা ময়ান দেওয়া হয়ে গেছে, এরপরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব। আমরা যেভাবে রুটি করি সেই রকমই মাখতে হবে, একটু নরম করেই মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মাখা হয়ে গেছে। খুব বেশি শক্ত করে মাখা যাবে না, ঠিক এইরকমই মাখতে হবে, তাহলে পুর ভরতে সুবিধা হবে। আর আলুর পুরটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। আটাটাকে এবারে আমি একটা সাইডে রেখে দেবো। আলুর পুরটা বানানোর জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো গ্রেট করা আদাটা, আর দিয়ে দেবো গ্রেট করা রসুন। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাটা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। লঙ্কাটা দিয়েও ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখানে 1 চামচ জিরে গুঁড়ো আছে, সেটা এবার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আমি অল্প একটু নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো নুন। নুনটা দেবো পরিমাণ মতন। এখানে আমি এই ছোটো চামচের 2 চামচ নুন দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা। আলুটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু লোতে করে দিলাম। মশলার সাথে আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে যদি আলুর পুর বানিয়ে করা যায়
তাহলে আলুর পরোটা খেতে খুব টেস্টি লাগে। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচিটা। আর আমি যে 3টে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা আমি হাত দিয়ে গুঁড়িয়ে নিয়েছি, সেটা এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। পুরটা ঠান্ডা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। মেখে রাখা আটাটার থেকে আমি লেচি তৈরি করে নেব। তার আগে একটু আমি মেখে নেব ভালো করে। প্রথমে আটাটাকে আমি দুভাগ করে নেব। একটু বড় সাইজের লেচি কাটবো যাতে পুরটা ভরতে সুবিধা হয়। ঠিক এরকম বড় বড়। এভাবে আমি বাকি লেচিগুলো সব করে নিচ্ছি। সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এবার এই লেচিগুলোর থেকে একটা বাটি তৈরি করে নেব। হাত দিয়ে একটু ঘুরিয়ে নেব। এভাবে হাতের সাহায্যে একটা বাটি তৈরি করে নেব। পুরটাও ঠান্ডা হয়ে গেছে। একটা চামচ দিয়ে এইভাবে ঠেসে ঠেসে পুরটাকে ভরে দেবো। আলুর পরোটাতে পুর যতটা বেশি দেওয়া হবে পরোটাটা খেতে টেস্ট হবে তত। আবার এদিকে খেয়াল রাখতে হবে পুরটা যাতে বেশি না হয়ে যায়, না হলে বেরিয়ে যাবে। ঠিক আস্তে আস্তে এভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপটা করে দিতে হবে। এভাবে তোমাদের আমি আরেকটা করে দেখাচ্ছি। আবারও আমি হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নেব। তারপরে এভাবে একটা বাটি তৈরি করে নেব। আবারও আমি চামচ দিয়ে পুরটাকে ভরে দেব। একটু চামচ দিয়ে ঠেসে ঠেসে এভাবে ভরতে হবে। মুখটা এভাবে আস্তে আস্তে বন্ধ করে দেব। এভাবে সমস্ত লেচিগুলোতে পুর ভরে তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত লেচিতে পুর ভরা হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে একটা একটা করে বেলে নেব। প্রথমেই আমি আটার মধ্যে একটু কোট করে নেব। তারপরে একটু হাত দিয়ে হালকা হাতে, খুব আলতো হাতে বেলতে হবে যাতে বেরিয়ে না যায় পুরটা। আটাটা যদি একটু নরম করে মাখা হয় তাহলে কিন্তু এই বেলার সময় খুব সুবিধা হয়, চটজলদি বেলাটা হয়ে যায়। এরপরে আমি ভেজে নেব। একসাথে অনেকগুলো বেলে নেব না, তাহলে একে অপরের গায়ে লেগে যাবে। একটা একটা করে বেলবো আর ভাজবো। গ্যাসে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, তোমরা যে কোনো তাওয়া বসাতে পারো। এই তাওয়ার মধ্যে এবারে এই বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম। এক পিঠটা সেঁকা হয়ে গেলে তারপরে আমি অপর পিঠটা উল্টে দেবো। পরোটাটা এক পিঠটা সেঁকা হয়ে গেছে, এরপরে আমি উল্টে দেবো। প্রথমেই আমি তেল দিয়ে ভাজলাম না, আগে একটু সেঁকে নেব, সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজবো। এরপর দিয়ে দেবো তেল। আমি এখানে পরোটাগুলো সর্ষের তেলেই ভাজবো, তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। আবারও আমি উল্টে দেবো।
আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। এভাবে উল্টে পাল্টে সমস্ত পরোটাগুলো আমি এক এক করে ভেজে নেব। একটা করে বেলবো আর এভাবে আমি ভেজে নেব। একসাথে বেলে রেখে দিলে পরোটাগুলো একে অপরের গায়ে চিটে যাবে, সেই জন্য আমি একটা করে বেলবো আর ভাজবো। পরোটাটা আমার হয়ে গেছে, এপিট ওপিট ভালো করে সেকে ভাজা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো এক এক করে ভেজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আলুর পরোটাগুলো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি ধনেপাতার চাটনির সাথে। দেখতেই পাচ্ছ পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদের একটু ছিঁড়েও দেখাচ্ছি যে কতটা নরম ও কতটা তুলতুলে হয়েছে। এভাবে যদি তোমরা ধনেপাতার চাটনির সাথে আলুর পরোটাটা সার্ভ করো, তাহলে রাতে ডিনারে বা সকালে জলখাবারে তোমাদের দারুণ জমে যাবে।